মর্নিং। তো বন্ধুরা দেখো, আজকে হচ্ছে ঠাকুরের ঘোরার 2.5 দিন, মানে 3 দিন আজকে দিন, আর আজকে ঘুরতে হবে 2.5 দিন। তো আজকে ভেবেছিলাম সকাল সকাল বের হব, তাড়াতাড়ি বের হয়ে তাড়াতাড়ি ঘুরে হাফবেলা ঘুরতে হবে, ঘুরে এসে পুজোটা সেরে নিব। আর এই যে দেখো বৃষ্টি, মুষলধারে বৃষ্টি, রাতে থেকে বৃষ্টি পড়ছে। যাই হোক, সকাল সকাল অতটাও পড়ছে না, তবু ওই বৃষ্টিতে তো আর বের হওয়া যাবে না। দেখো, যেটা ভেবেছি সেটা একদমই হলো না। যাই হোক, ঠাকুরের কৃপায় ঠাকুর কি করে। তো বন্ধুরা দেখো, ওয়েদারটা এমনিতেও ভালো না, একদম মেঘলা মেঘলা ওয়েদার, জল পড়ে গেল। যাই হোক, একটু বসে থাকি। মেয়েকে স্কুলে পাঠাতে পারেনি, মেয়ে স্কুলে যেতে পারেনি, এত বৃষ্টি ছিল সকাল সকাল। আর এই যে আমার বাড়ির কালার হয়েছে। তো চলো, আর কি করার, দেখি, বসে থাকি, কি হয়। যেতে তো হবেই ঠাকুরের জন্য। যাই হোক, আজকেই লাস্ট। তো বন্ধুরা, দেখি কি করি। আমি ঘুম থেকে উঠে বসে রয়েছি। আমি ভেবেছিলাম সকাল সকাল উঠে ভোর ভোর দিকে উঠে সমস্ত বাসি কাজগুলো সেরে আমরা 9টার মধ্যে বেরিয়ে পড়ব। তো এখন দেখো, এখন বাজে অনেকটাই বাজে, আর এখন হচ্ছে আমরা 8:30 বা 8টা বাজে। এখন আমি ঘুম থেকে উঠেছি, যে সময় আমার সমস্ত কাজ বাস করা কমপ্লিট হওয়ার কথা। তো যাই হোক, কিছু করার নেই, বের হবো আজকে, একটু দেরি করেই বের হবো। এই যে আজকে আমরা আমাদের বাড়ির পাশ দিয়ে ঘুরবো। এই যে আমাদের করতোয়া ব্রিজ, দেখো, এই যে গঙ্গা মায়ের মন্দির। নমস্কার বন্ধুরা, আমি বিদিশা আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তোমাদের সামনে। আশা করছি ভালো লাগবে। আজকে হচ্ছে আমাদের পুজোর 2য় দিন। আমি কি বিষয়ে ভিডিও করছি নিশ্চয়ই তোমরা জেনে গেছো। তো যাই হোক, পুজোটা করেছি, অনেক ভালো লেগেছে, অনেক সুন্দর একটা দিন কেটেছে। তো আজকে যেহেতু 2.5 দিন, সকালে দেখলে প্রচণ্ড বৃষ্টি, বেরোতে পারিনি সকাল সকাল, সে কারণে দেখো বেশি দূর যেতে পারছি না। তাই আজকে আমরা রোড কালেকশন করব। আর যেহেতু আমাদেরকে হাফ বেলার মধ্যেই ঘুরে পুজোটা কমপ্লিট করতে হবে, তো সবাই মিলে আমরা একসাথে পুজোটা করেছি দেখে এত কিছু আয়োজন করা বা এত কিছু করা সম্ভব হয়েছে। আজকে 2.5 দিনের মধ্যে ঘুরেই কিন্তু দেখো আমরা যতটা পেরেছি, আমরা বাজনা এনেছি, ঢাক এনেছি, আমরা অনেক আনন্দ করতে করতে মাকে বরণ করতে যাচ্ছি। তো বরণ ডালা সাজিয়ে নিয়েছি, এবার আমরা মাকে আনতে যাব। আর যারা বয়োজ্যেষ্ঠ মানুষেরা আছে, মানে ঠাকুমারা, তারা কিন্তু তাদের কাজ করছে, তারা এখানে ভোগের আয়োজন করছে, সমস্ত কিছু ভোগের আয়োজন করেও ফেলেছে। আর আমরা তো ছিলাম না, আমরা তো হাফ বেলা ঘুরেছি। তো দেখো, 10 জন মিলে করলে কাজ অনেক তাড়াতাড়ি হয়ে যায়, তাই না? 10-এর লাঠি 1-এর বোঝা, এটাই হচ্ছে কথা। তো চলো, এবার কিন্তু আমরা বরণ ডালা সাজিয়ে এই যে সবাই মিলে বেরিয়ে পড়েছি। আর দেখো কত মানুষ, কতজন মিলে আমরা পুজোটা করেছি। আমাদের দল ছিল 7টা, আর এক এক দলে ছিল 5 জন করে। আর আজকে হয়তো কিছু জন বেড়েছে, কারণ অনেকেই আছে যেতে পারেনি, বাচ্চারা ছোট রয়েছে বা অনেক সমস্যার জন্য বেরোতে পারেনি। যেহেতু আজকে লাস্ট দিন, সেহেতু তারা 5-7 বারই ঘুরে পুজোটা করেছে, সে কারণে আজকে আবার লোক অনেক বেড়েছে। তো যাই হোক, সবাই মিলে পুজোটা করেছি। আর এই যে দেখো, আমরা কিন্তু সত্যি খুব আনন্দ ফুর্তি করেছি, মনে হচ্ছে যেন মাকে আনতে যাচ্ছি, কত আনন্দ। কিন্তু তার সাথে দুঃখও রয়েছে, সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো চলো, মা কিন্তু দেখতে খুবই সুন্দর হয়েছে, মাকে দেখে সত্যি আমাদের মন ভরে গেছে, এত সুন্দর মিষ্টি হয়েছে। তো মাকে এখানে আমরা সবাই মিলে নমস্কার করে নিচ্ছি, বরণ করে নিচ্ছি। এবার মাকে আমরা বাড়িতে নিয়ে যাব। মনের মধ্যে কতটা আনন্দ কাজ করছে, কিন্তু দুঃখের বিষয় তখনই হবে যখন মার পুজোর শেষে মাকে বিসর্জন দিতে যাব। সেটাই হচ্ছে বড় দুঃখের বিষয়। জানি না এতটা কষ্ট কেন হচ্ছে, মা সত্যি আছেন। আমরা যখন ঘুরেছিলাম, প্রখর রৌদ্র ছিল, তখন কিন্তু আমরা যখনই মাকে বলেছিলাম মা এত রৌদ্র আমরা কষ্ট করতে পারছি না, তখনই ছায়া চলে এসেছিলো, তখনই কি বলবো, কোনো কষ্টই যেন হয়নি, এমন একটা হয়েছিল। তো যাই হোক, আমাদের কষ্টটা সার্থক হয়েছে, আমরা মার জন্য বাজনা করতে পেরেছি, তো অনেক আনন্দ করছি। দেখো, নাচতে নাচতে এবার আমরা মাকে নিয়ে যাচ্ছি, এটাই হচ্ছে আমাদের কষ্টের সফলতা। তো বন্ধুরা
দেখলে কতটা আনন্দ মজা করলাম। তারপর মাকে তো নাচতে নাচতে নিয়ে এসেছি, আর আগের থেকে সুন্দর করে এখানে আসন পেতে রেখেছিল মার জন্য, তো মাকে এখানে আসনে বসিয়ে দিলাম। তারপর আমি কিন্তু বাড়িতে চলে এসেছি। বাড়িতে কিন্তু ভাই আগের থেকে এসে দেখো এই যে শাড়ি এনেছে। আমার শাড়িটা আমি নিজেই বলেছিলাম যে ভাই এই শাড়িটা নিয়ে আয়, তো আমার দোকান থেকেই এনেছে, মানে টাকা দিয়ে এনেছে, যেহেতু ভাইকে টাকা দিয়েই শাড়িটা কিনে দিতে হবে, ভাইয়ের কাছে চেয়েই নিতে হবে, তো ভাই আমাকে শাড়িটা কিনেই দিয়েছে, আমার দোকান থেকেই কিনে দিয়েছে। আর শাড়িটা কিন্তু খুব সুন্দর ছিল, আমার আগের থেকে অনেক পছন্দ হয়েছিল। আর যেহেতু মায়ের পুজো করব সে কারণে ভাইকে বলেছিলাম লাল কালারের মধ্যে শাড়ি আনতে, সে মতনই লাল কালারই নিয়ে এসেছে। আর যখন এসেছে আমি বাড়িতে ছিলাম না, আর আমি এতটাই ব্যস্ত ছিলাম যে দোকানও যেতে পারিনি, নিজে থেকেই আর কি পছন্দ করে যে নিয়ে আসবো সে মতন না, ভিডিও কল করেছিল, তো আমি বলেছিলাম ঠিক আছে এটাই নিয়ে, তো এটাই নিয়ে এসেছে। তারপর রেডি হয়ে নিয়েছি। তো বন্ধুরা, আমার ভাইয়ের দেওয়া শাড়িটা পরে আমাকে কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানিও, তোমাদের কেমন লেগেছে শাড়িটা। রেডি সেডি হয়ে চলে এলাম পুজো মণ্ডপে। পুজো মণ্ডপে এসে দেখি সবাই পুজোতে বসে পড়েছে, আর দেখো মাকে কি সুন্দর করে ভোগ সাজিয়ে দিয়েছে, কত সুন্দর লাগছে। তো চলো, পুজোটা প্রায় হয়ে গেছে, এই যে আরতি করছে, কারণ আরতি পরে অঞ্জলি দিলেই আমাদের পুজো করা কমপ্লিট হয়ে যাবে। তারপর শুরু হবে আমাদের সিঁদুর খেলা। সত্যি এত আনন্দ হয়েছে, আমরা কখনো ভাবতেও পারিনি যে এতটা আনন্দ হবে, কারণ জানো আমরা যখন পুজোটা শুরু করেছি বা শুনেছি তখন কিন্তু অনেকেই জানতো না। যখন আমরা ভেবেছি যে পুজো করতে বের হব, কে কী ভাববে, তখন কিন্তু এটা ভাবনা চিন্তা ছিল। আর এখন তো অনেকেই জেনে গেছে, অনেক দলেই বের হয়ে গেছে, বা সব জায়গায় আর কি পুজোটা হচ্ছে। তো প্রথমবার বেরিয়েছি, আমাদের নিজে থেকেই যেন কেমন একটা লাগতো যে কে কে জানে বা না জানে আমরা বের হয়েছি, আমরা জানি কেউ কিছু বলে, সে কারণেই আর কি একটা কেমন লাগতো। তো যাই হোক, পুজো তো পুজোই হয়, তো পুজোটা করতে পেরেছি এটাই অনেক। তারপর এখন দেখছি এখনও পুজো করা শেষ হয়নি, মানুষেরা এখন শুনছে এখন পুজোতে বের হয়েছে। আর আমরা তো অনেক দিন আগেই পুজো করেছি, 1 মাস 1.5 মাস হতে চললো, তবে ভিডিওটা আমার ছাড়া হয়নি, তাই তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম। আর আজকেও আমাদের বাড়িতে মানে একদল এসেছিলো। তো যাই হোক, শুনলাম যে পুজোটা এখনও শেষ হয়নি, কারণ অনেকেই জানে না, অনেকেই এখন জানছে পুজো করছে। যাই হোক, পুজো মানে পুজো, যখন জানবে তখন করবে, কোনো ব্যাপার না। ভাই দাদাদের মঙ্গলের জন্যই পুজোটা করা, সমস্ত ভাইরা দাদারা যাতে ভালো থাকে সুস্থ থাকে এই কামনাই করি। তো চলো, এই যে আমাদের যে এখন খারাপটা লাগবে, এই খারাপের কোনো মানে কি বলবো বিকল্প নেই, যেতেই হবে। যেমন মেয়েদের কোনো বাপের বাড়িতে কি বলবো অধিকার নেই, অধিকার নেই বলতে ভুল, চাই সবসময় যে যাই সেই যাওয়াটা এক, আর মেয়ে অবস্থায় থাকাটা এক, তাই না? তেমনই এই যে শ্বশুর মানে বাপের বাড়ি গেলে শ্বশুর বাড়ি তোমাকে আসতেই হবে, যতদিনই থাকো না কেন। তেমনই মা এসেছিলো, অনেক আনন্দ ফুর্তি হলো, তবে মাকে তো তার শ্বশুর বাড়ি যেতেই হবে। তো মাকে এবার আমরা বিসর্জন দিতে যাচ্ছি, রাখতে যাচ্ছি। তো চলো, এই যে সবাই মিলে আমরা নদীতে অনেক আনন্দ করেছি, মাকে শ্বশুরবাড়িতে পাঠিয়ে দিলাম, বিসর্জন দিলাম। তো মাকে বিসর্জন দিয়ে আসার পরে দেখো এই যে ফাঁকা একটা ধুধু, মানে কি বলবো, এত লোক আছে তবুও কেমন একটা লাগছে ফাঁকা ফাঁকা। মায়ের আসনটা দেখেই না সত্যি চোখের জল নিজে থেকে পড়ছে, এত ফাঁকা লাগছে কি বলবো। তারপর চলে এলাম, এখানে রান্নাবাড়ি হচ্ছে, যারা যারা আর কি গেছে এতদিন ঘুরেছে সবার জন্য এখানে খাওয়ার আয়োজন হয়েছে। তবে যে যারা যারা ঘুরেছে শুধু যে তারাই খাবে সেটাও না, সবার জন্য আয়োজন করা হয়েছে, যারাই প্রসাদ নিতে আসবে তাদেরই বসে খাওয়ানো হবে। তো এটা আমাদের মায়ের মন্দির, মায়ের মন্দিরে অনেকেই আসে, যারাই আসুক না কেন সবাই প্রসাদ পাবে। তো বন্ধুরা, এটাই ছিল আজকের ভিডিও, টাটা।